নমস্কার, সায়নীর গল্প ও কবিতার পক্ষ থেকে আমি সায়নী। আজকের নিবেদন সহযাত্রী, কলমে গৌতম নারায়ণ দেব। বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে, তাও মিনিট 20 হয়ে গেল। অভীষ্ট বাসের কোনো দেখাই নেই। পায়চারি করছে আর ঘন ঘন ঘড়ি দেখছে। কর্মস্থলে ঠিক সময়ে পৌঁছতে পারবে বলে তো মনে হচ্ছে না। অধৈর্য হয়ে এক সময় ওই বাস স্ট্যান্ডেই অপেক্ষমান এক যুবকের কাছে বর্ষা জানতে চাইল, আচ্ছা দাদা, আপনি এখানে কতক্ষণ দাঁড়িয়ে? কেন বলুন তো? না, 20 মিনিটের ওপর হয়ে গেল, এখনও 221 রুটের কোনো বাস দেখছি না তো, তাই জিজ্ঞাসা করলাম বাসটা আদৌ চলছে কিনা আজ। আমি তো মোটামুটি এরকম সময় ধরেই দাঁড়িয়ে আছি এখানে, আর আমারও এই রুটের বাসটাই দরকার। এখানে আমি থাকি না, নতুন এসেছি, তাই জানিও না বাসটার ফ্রিকোয়েন্সি কেমন। কিন্তু আমারও খুব তাড়া ছিল। না, এই বাসটা তো 5 মিনিট দাঁড়ালেই পেয়ে যাওয়ার কথা। কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। না, আর ওয়েট করা ঠিক হবে না। এই ভেবে পাশ দিয়ে চলে যাওয়া একটা ট্যাক্সিকে থামালো বর্ষা। ড্রাইভারকে মল্লিক বাজার বলেই উঠে পড়ল। দরজা দেওয়ার পর গাড়ি সবেমাত্র স্টার্ট নিয়েছে। কি মনে হলো, জানলা দিয়ে ঘাটটা ঘুরিয়ে ওই যুবককে, যাকে বেশ ভদ্রসভ্য বলে মনে হচ্ছিল, একবার জিজ্ঞাসা করল, দাদা, আপনি যদি কিছু মনে না করেন তবে উঠতে পারেন। আপনি তো একই বাস রুটে যাবেন বলছিলেন। কৃতজ্ঞচিত্তে যুবকটি তৎক্ষণাৎ মেনি থ্যাঙ্কস বলে গাড়িতে উঠে ড্রাইভারের পাশের সিটটায় বসে পড়ল। অনেকক্ষণ যাওয়ার পর বর্ষায় প্রথম মুখ খুলল, আপনি কোথায় নামবেন? আসল কথা ম্যাম, আমি তো এখানে নতুন, তা আমাকে বলে দেওয়া হয়েছিল মল্লিক বাজার বাস স্টপে নামতে। ওখানে নেমে কিছুটা হাঁটলেই আমার গন্তব্যে পৌঁছে যাব। আপনার বাড়ি? আমি থাকি রাঁচিতে। কলকাতায় আমার ট্রান্সফার হয়েছে। আজ প্রথম দিন এখানকার অফিসে যাচ্ছি। বর্ষা আর কথা বাড়ায় না। প্রায় সমবয়সী, একেবারে অপরিচিত কোনো ছেলের সাথে প্রথম আলাপেই বেশি গভীরে ঢোকাও ঠিক না। যাই হোক, নামার সময় হয়ে গেল। সহযাত্রীর কথা মাথায় রেখেই মল্লিক বাজার বাস স্টপেই ড্রাইভারকে থামতে বলল বর্ষা। কিন্তু এবার বর্ষা আরও অপ্রস্তুত হয়ে গেল। ড্রাইভারের কাছাকাছি অবস্থানের জন্য ছেলেটি ভাড়াটা মিটিয়ে দিল, বর্ষার তীব্র আপত্তি থাকা সত্ত্বেও। এটা দাদা ভালো করলেন না কিন্তু, বর্ষা অনুযোগের সুরে বলল। বর্ষা হয়তো ট্যাক্সিতে আরও একটু দূরত্ব যেতে পারত, কিন্তু ছেলেটি ভাড়া মিটিয়ে দেওয়াতে ওই একই জায়গায় দুজনকেই নেমে পড়তে হলো। আচ্ছা ঠিক আছে, অত ভাবছেন কেন? আমি তো এখানে কম করে 3 বছর থাকবো, আর আপনার অফিসও এখানেই। কোনো না কোনো দিন আবারও হয়তো আমাদের এইভাবেই দেখা হয়ে যাবে। তখন না হয় আপনি কোনো রকম রিটার্ন দিয়ে দেবেন। সহযাত্রী ছেলেটি সপ্রতিভভাবে উত্তর দিল, আচ্ছা আসি তাহলে, নমস্কার। এই বলে বর্ষা বিদায় নিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। যুবকটি এবারে একটা দোকানে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে সেটি আয়েশ করে গলাধঃকরণ করে তেষ্টাটা প্রথমে মেটালো। তারপর একটি সিগারেট ধরিয়ে দোকানিকেই জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, কানাড়া ব্যাংকের মল্লিক বাজার ব্রাঞ্চটা কোথায় বলতে পারেন?
এই তো সামনেই ডান দিকে একটা মিষ্টির দোকান পাবেন, তার থেকে 3টে বাড়ি ছেড়েই ব্যাংক। ব্যাংকে এসে ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারের সামনে বসা একজনকে ট্রান্সফার অর্ডারটা দেখালে তিনি ভিতর থেকে অনুমতি নিয়ে এলে ছেলেটি ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢোকার মুহূর্তেই উভয়ে পরস্পরের দিকে বেশ কিছুক্ষণ শুধু বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে রইল। কারোর মুখেই কোনো কথা নেই। তারপর দুজনেই একসাথে হেসে ফেলল। হ্যাঁ, ভুলটা তো আমারই হয়েছে। আসার সময় আমারই তো আপনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল আপনি কোথায় যাবেন, কেননা আপনি তো এখানে নতুন। মুখে হাসির রেশটা নিয়েই এই কথাগুলো বলতে বলতেই সহযাত্রী অতিথির জন্য পিয়নকে কফি বানাতে বলল বর্ষা। নমস্কার।